আইন কি সবার জন্য সমান, নাকি স্থানকাল পাত্রভেদে আইনেও ভেদাভেদ দেখা যায়? বলছিলাম 2026 বিশ্বকাপের সবচেয়ে বেশি সমালোচিত ম্যাচ আর্জেন্টিনা বনাম মিশর নিয়ে। আমরা সকলেই জানি ওই ম্যাচের দুটি সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। তবে বিশ্বের অধিকাংশ গণমাধ্যম যেখানে আলোচিত দুইটি ফাউল নিয়ে বেশি কথা বলছে, সেখানে সকলের চোখ এড়িয়ে যায় মোস্তফা জিকোর একটি নিশ্চিত শাস্তিযোগ্য অপরাধ। ঘটনাটি ছিল ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। জিকো ভেবেছিলেন তিনি নিজের দ্বিতীয় গোল করে ফেলেছেন, আবেগে জার্সি খুলে উদযাপনও শুরু করেন। কিন্তু কয়েক মুহূর্ত পর ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়ে যায়। এখানেই শুরু হয় নতুন বিতর্ক। ফিফার আনুষ্ঠানিক নিয়ম ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড অর্থাৎ আইএফএবির 12তম আইন অনুযায়ী জার্সি খুলে বা মাথার উপর তুলে উদযাপন করলে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো বাধ্যতামূলক। অর্থাৎ গোলটি পরে বাতিল হয়েছে কিনা সেটি এই আচরণের শাস্তিকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে এমন কোনো ব্যাখ্যা কিন্তু আইনে নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, রেফারি কেন হলুদ কার্ড দেখালেন না? এটা কি রেফারির বিবেচনার বিষয় ছিল না, নাকি বিশ্বকাপের আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত হতে যাচ্ছে এটি? এ নিয়ে এখনও ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। এটা কি রেফারির বিবেচনার বিষয় ছিল, নাকি বিশ্বকাপের আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত? এ নিয়ে এখনও ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। একটি ম্যাচে একটি সিদ্ধান্ত কখনোই পুরো গল্প বদলে দিতে পারে না। জিকোর বাতিল হওয়া গোল নিয়ে বিতর্ক চলছেই, কিন্তু সেই বিতর্কের আড়ালে চাপা পড়ে গেছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিফার বাধ্যতামূলক নিয়ম যদি সবার জন্য সমান হয়, তাহলে সেই হলুদ কার্ডটা কোথায়? আপনার কি মনে হয় এটি শুধুই মানবিক ভুল, নাকি বিশ্বকাপের আরেকটি বড় রেফারিং বিতর্ক?